চাই। আমি মেঘলার সাথে দেখা করতে চাই। মেঘলা? মেঘলাকে? এই নামে তো কেউ এখানে থাকে না। আমি জানি মেঘলা এখানেই থাকে, ওর সাথে আমি একটু কথা বলতে চাই। আরে ভাই বললাম তো এই নামে কেউ এখানে নেই, এটা হলো সালিনা গ্রুপের মালিকের বাড়ি। হ্যাঁ আমি তার সাথে দেখা করতে এসেছি। ম্যাডামের অনুমতি ছাড়া ভিতরে ঢোকা যাবে না, দেখা যদি করতে হয় অফিসে গিয়ে করেন যান। আমি তার সাথে দেখা করতে চাই। মেঘলা, মেঘলা কেন ভিতরে ঢুকতেছেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা তুমি তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা মারা গেছে। হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র ৩৮ নাটকের নতুন আপডেটে আপনাদের স্বাগতম। দর্শকদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা কি সত্যি বদলে গেছে নাকি শালিনা চৌধুরী নামে আড়ালে সে নতুন কোনো প্রতিশোধের পথে হাঁটছে? আর অনিকের সাথে তার সম্পর্কে কি আবারও আগের মতো হবে নাকি তাদের মধ্যে দূরত্ব আরও বাড়বে? নির্মাতার পক্ষ থেকে জানা গেছে এই সিরিজটি ভবিষ্যতে সপ্তাহে 3টি পর্বে প্রচারিত হতে পারে। তবে এই নতুন শিডিউল কবে থেকে শুরু হবে তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। গল্পের সাম্প্রতিক ঘটনায় অনিক এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। নিজের সন্তানের মৃত্যু তাকে মানসিকভাবে বিপর্যয় করে তুলেছে। সে নিজেকে দোষারোপ করেছে এবং মনে করছে এই ঘটনার জন্য সে দায়ী। এক সময় আত্মবিশ্বাসী অনিক এখন অপরাধবোধ করে আর কষ্টে ডুবে আছে। তার জীবনে এখন প্রশ্নের মুখে, সে কি কখনো নিজের ভুলের ক্ষমা পাবে নাকি সারা জীবন এই যন্ত্রণার মধ্যেই কাটতে হবে? অন্যদিকে মেঘলা এখন আর আগের সেই সহজ সরল মেয়ে নয়। জীবনের কঠিন বাস্তবতা, অপমান আর সন্তানের মৃত্যুর কষ্টে তাকে পুরোপুরি বদলে দিয়েছে। সে এখন নতুন পরিচয় হাজির হয়েছে, শালিনা চৌধুরী। এই নতুন মেঘলার চোখে এখন আর দুর্বলতা নেই, সেখানে আছে কেবল কঠোরতা, অভিমান আর গভীর ক্ষত। সে যেন আগের জীবনকে পেছনে ফেলে সম্পূর্ণ নতুনভাবে নিজেকে গড়ে তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি শুধু আত্মরক্ষার জন্য নাকি এর পেছনে আছে কোনো বড় প্রতিশোধের পরিকল্পনা? অনিক এবং মেঘলার সম্পর্ক এখন চরম অনিশ্চয়তার মধ্যে। ভালোবাসা থাকলেও বিশ্বাস ভেঙে গেছে। ভুল বোঝাবুঝি, কষ্ট আর অভিমান তাদের একে অপরের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মেঘলা এখন আর সহজে কাউকে ক্ষমা করতে প্রস্তুত নয়, বিশেষ করে সেই মানুষকে যে তার সবচেয়ে কঠিন সময় তার পাশে ছিল না। তবুও হৃদয়ের গভীরে কোথাও না কোথাও পুরনো ভালোবাসার ছাপ রয়ে গেছে, যা পুরোপুরি মুছে যায়নি। এদিকে রাতুল জেল থেকে মুক্তি পাওয়ার পর আবারও সক্রিয় হয়ে উঠছে। তার একমাত্র লক্ষ্য এখন প্রতিশোধ। সে চায় অনিক এবং মেঘলার জীবন সম্পূর্ণ ধ্বংস করতে। ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র এবং মিথ্যা প্রমাণের মাধ্যমে সে তাদের সম্পর্ক আরও জটিল করে তুলতে চায়। এমনকি তার সাথে ওমর খানও যুক্ত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দুই শত্রুর মধ্যে এক হয়ে গেলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অন্যদিকে বৃষ্টি নিজের জীবনে এক কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে অনিকের প্রতি তার অনুভূতি, অন্যদিকে বাস্তবতা। সে বুঝতে পারছে অনিকের হৃদয়ে এখনও মেঘলার জায়গা আছে, তাই হয়তো সে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এই সুযোগে 26 বৃষ্টির জীবনে নতুন সম্পর্কের প্রস্তাব নিয়ে আসতে পারে। কিন্তু অতীতের আবেগ আর বর্তমান বাস্তবতার মধ্যে বৃষ্টি কাকে বেছে নেবে, এটাই বড় প্রশ্ন। গল্পে সবচেয়ে বড় রহস্য হলো, অনেকের সন্তানের মৃত্যু কি সত্যি একটি দুর্ঘটনা ছিল? নতুন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ঘটনার পেছনে কোনো বড় ষড়যন্ত্র থাকতে পারে। যদি সত্যি এর পেছনে কোনো পরিবারের সদস্য জড়িত থাকে তাহলে পুরো গল্পের ভয়ঙ্কর মোড় আসবে। এই সত্য সামনে আসলে সম্পর্ক, বিশ্বাস এবং পরিবারের ভিত পুরোপুরি ভেঙে পড়তে পারে। সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র এখন এক চরম নাটকীয় পর্যায়ে পৌঁছেছে। প্রতিটি চরিত্রই নতুন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছে। আগামী পর্বগুলোতে দেখা যেতে পারে নতুন প্রতিশোধ, বড় ষড়যন্ত্রের প্রকাশ, সম্পর্কের ভাঙাগড়া এবং সত্যের মুখোশ উন্মোচন। অনিক এবং মেঘলার সম্পর্ক কি আবারও এক হবে নাকি তারা চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত। গরিব ঘরের রাজপুত্র 38 এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভালোবাসা, ঘৃণা, প্রতিশোধ আর সত্য সবকিছু একসাথে মিশে তৈরি করেছে জটিল গল্প। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টে জানান আপনার মতামত।